ঠাম্মিকে জব্দ করতে নতুন চাল দিল চিনি। চিনি চাইছে ঠাম্মিকে জব্দ করবে, যেভাবেই হোক ঠাম্মির মুখ থেকে সমস্ত স্বীকারোক্তি দিয়ে তবেই ছাড়বে, কারণ ঠাম্মি যে অন্যায়গুলো করেছে তার শাস্তিটা পাওয়া দরকার। এরপরে চিনির ছবির সামনে এসে ঠাম্মি বারবার করে ছবিটা দেখতে থাকে আর বলে, এই ছবিটাতেই তো তখন দেখলাম, কি জানি এখন যে কি হলো বুঝতে পারছি না। তখনই দ্রোণ বলে, ঠাম্মি তোমার মতিভ্রম হয়েছে, সত্যি এ কথাটা বলতে বাধ্য হলাম, কারণ যেটা নয় ঠিকঠাক সেটা তুমি কেন এরকম বানিয়ে বুনিয়ে বলছো বলো তো? চিনি এখানে কি করে আসবে? আর চিনির ভূতটুত এসব হয় নাকি? তাই ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুমি তো আজকালকার দিনের অনেক কিছুই জানো না আর মানতেও চাও না, কিন্তু আমি সত্যি বলছি এসব হয় গো, হয়। আমার কেন জানি না মনে হলো, কিন্তু আমি কি এতটা ভুল দেখবো? সুনয়নী বলে, দ্রোণ আমি নিজেও তো দেখেছি, মা না হয় ভুল দেখলো, আমি কি করে চিনিকে দেখলাম তুই বল? চিনির ওই মুখটা আমি কি আর ভুলতে পারবো কখনো? বাপরে, আমি তো কোনোদিনও ভুলতে পারবো না, আমার সবসময় মনে থেকে যাবে। দ্রোণ তখন বলে, তোমরা এসব নিয়ে শুধু শুধু ভাবনা চিন্তা করছো, এগুলোর কোনো মানেই হয় না। তখনই অন্তরা বলে, ঠাকুরজি চলো না আমরা গিয়ে শুয়ে পড়ি, অনেকটা রাত হয়েছে। দ্রোণ তুইও শুয়ে পড়। এরপর অপালা বলে, না 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 না, আমি নিজের ঘরে কোনোভাবেই যাব না, সেখানে গিয়ে যদি চিনি আমার ওপর অ্যাটাক করে তখন কি হবে? কারণ আমার আর এখন বিশ্বাস হচ্ছে না, নিজের ওপর এই সমস্ত বিশ্বাস উঠে গেছে। আমিও তো চিনিকে কম জ্বালাইনি, চিনির আত্মা যদি এবার এসে আমাকে ধরে, ওরে বাপরে আমি তো শেষ হয়ে যাব। না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এর মধ্যে সবাই ঘর থেকে চলে গেল, অপালা কোনোভাবেই ঘর থেকে যেতে চায় না। তখন দ্রোণ বলে, প্লিজ আপনি ঘরে যান। অপালা তখন বলে, না দ্রোণ না, আমি ঘরে গিয়ে শান্তিতে যে থাকতে পারবো না, আমার সারাক্ষণ খুব ভয় করবে, আমাকে প্লিজ এই ঘরে থাকতে দিন, প্লিজ প্লিজ, আমি এখান থেকে যাবই না। এই বলে দ্রোণের ঘরেই থাকতে চায়। চিনি মনে মনে বলে, দাঁড়াও তোমাকে এই ঘরে থাকাচ্ছি, এমন ট্রিটমেন্ট করব না বাপ বাপ বলে এই ঘর থেকে পালাবে, আমি তোমাকে কোনোভাবেই এই ঘরে থাকতে দেব না। এর মধ্যেই দ্রোণ তখন বলে, আচ্ছা ঝামেলা হলো তো। এরপর অপালার পায়ে এমনভাবে হাওয়া দিতে থাকে মুখ দিয়ে চিনি, আর সেটা দেখার পরে ফিল করার পরে আরও বেশি ভয় পায় অপালা, আর বলে, ওরে বাবারে, পায়ের মধ্যে কেউ যেন হাওয়া দিল মনে হলো, এটা কি করে সম্ভব? দ্রোণ তখন বলে, এই ঘরে থাকলে এরকম অনেক কিছুই হবে যেটা হয়তো হওয়ার কথা ছিল না, কারণ এখানেই তো চিনি থাকতো তাই না? অপালা খুব ভয় পেয়ে যায় আর অপালাকে ঘর থেকে বের করে দেয় দ্রোণ। তখনই চিনি বেরিয়ে এসে বলে, অসভ্য মেয়ে তো, একজন বিবাহিত পুরুষের ঘরে কি করে থাকতে চায়? আমি ওকে আর সহ্য করতে পারছি না ছোট মালিক। তখনই ছোট মালিক বলে, আচ্ছা চিনি, কেউ যদি এখানে থাকতে চায় আমি কি করব বলো? আমি তো ওকে ঘর থেকে বার করে দিতেই চাইছিলাম, বারবার করে চাইছিলাম ঘর থেকে বার করে দিতে। চিনি তখন বলে, থাক ছোট মালিক, আমি আর এসব কথা শুনতে চাই না, আপনিও আর অপালাকে এখন সামলাতে পারছেন না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এরপরে দ্রোণ বলে, ব্যাস শুরু হয়ে গেল, তুমি সবসময় পারোও বটে চিনি। এই বলেই চিনিকে আদর করে দেয় দ্রোণ, আর চিনিও তখন চুপচাপ হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, সুনয়নী আমাদের না আরও বেশি করে সতর্ক থাকতে হবে জানিস। এর মধ্যেই মঙ্গলা এসে বলে, কর্তা মা আমার হিসাবপত্র সকালবেলার আগে বুঝিয়ে দেবেন, আমি এখান থেকে চলে যাব, না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু আমি এইভাবে ভূতের বাড়িতে কাজ করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না, আমি এখান থেকে চলে যাব। আর তখন ঠাম্মি বলে, কি বলছিস কি মঙ্গলা? আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি তোর মাইনে বাড়িয়ে দেবো, কিন্তু না, মঙ্গলা কোনোভাবেই থাকবে না। সুনয়নী তখন বলে, তাহলে মা এবার কি হবে? তখন ঠাম্মি বলে, দেখা যাক কি হয়। অন্যদিকে চিনির সাথে কথা বলতে থাকে দ্রোণ, আর বলে, তোমার মা বাগানে অপেক্ষা করছে তোমার জন্য, তোমাকে যেতে বলেছে। এরপরেই চিনি তখন বলে, ঠিক আছে ছোট মালিক, আমি যাব। ছোট মালিককে নিয়ে বাগানে চলে গেছে চিনি। অপালার কথাই ভাবতে থাকে এদিকে চিনি, আর মনে মনে বলে, আজকে অপালাকে যা জব্দ করলাম না। এরপরেই বাগানে গিয়ে দেখে তার মা তার জন্য অপেক্ষা করছে। আলাপি তখন বলে, চিনি তুই এসেছিস? এরপরে চিনি বলে, জানো তো মা, এখন আমার আর কোনো কিছুতেই ভয় লাগে না, কারণ আমার একটা কথা বারবার মনে হয় যে তুমি আমার সাথে আছো, যার মা যার সাথে থাকে তার আবার ভয় কিসের গো? তখনই আলাপি বলে, কিন্তু মা এখন তোকে সাবধানে থাকতে হবে, এখন কিন্তু কোনোভাবে ধরা পড়লে চলবে না। আর তখনই চিনি বলে, সে তো আমি সাবধানে রয়েইছি, তবে এই যে ঠাম্মি একের পর এক অন্যায় করে চলেছে, এর একটা প্রতিবাদ তো আমাকে করতেই হবে, আমি তো এইভাবে সবটা মেনে নিতে পারবো না তাই না? অন্যায় করছে যে, সে তো শাস্তি পাবেই। তখনই আলাপি বলে, কিন্তু এর পরবর্তী প্ল্যান কি করতে চলেছিস? চিনি তখন বলে, আমি কাজের মেয়ে সেজে এই বাড়িতে ঢুকবো, একে একে কাজের মেয়েরা সব চলে যাচ্ছে, এত বড় বাড়ি, সেই শূন্যস্থানটা তো পূরণ করতে হবে তাই না? সেই জন্যই তো কাজের মেয়ে সেজে ঢুকবো, আর ঠাম্মির মুখ থেকে আসলেই স্বীকারোক্তি দেওয়াবো, তারপর দেখি ঠাম্মি কি করে নিজেকে বাঁচাতে পারে। তখন আলাপি বলে, কিন্তু তোকে তো সবাই চিনতে পেরে যাবে,
চিনি তখন বলে, আমি তো ছদ্মবেশে ঢুকবো, তাই আমাকে চেনার ক্ষমতা কারোরই হবে না। দ্রোণ তখন বারবার করে সাবধান করতে থাকে আর বলে, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে, তুমি যাই বলো না কেন, তুমি পারবে তো সবটা ঠিকঠাকভাবে করতে? আর তখনই বলে, হ্যাঁ পারবো। অন্তরা মনে মনে ভাবে যে চিনি যদি বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার দ্রোণের জন্য আমার খুব খারাপ লাগে। এর পরের দিন সকাল হতেই সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছে। তখনই দ্রোণের বাবা বলে, কি হলো অন্তরা, চাটা পাওয়া যাবে না নাকি? অন্তরা তখন বলে, চায়ের জল বসিয়েছি। বাড়িতেই ভূতের উপদ্রবের জন্য একে একে কাজের মেয়েরা কাজ ছেড়ে চলে যাচ্ছে। এত বড় বাড়িকে সামলাবে বুঝতে পারছি না। সুনয়নী তখন বলে, আমি ভাবছি কোনো একটা সেন্টারে ফোন করে কিছু মহিলা চাইবো কাজ করার জন্য। তখনই ঠাম্মি বলে, তারা আসলেও কোনো লাভ হবে না, এরকম উৎপাত দেখলে যে কেউই ভয়ে বাড়ি ছেড়ে পালাবে। আর এরপরে বড়মার সাথে কথা বলতে থাকে আলাপি আর বলে, জানি না বড়মা, আমার খুবই চিন্তা হচ্ছে। চিনিকে বারণ করেছিলাম যে এইভাবে কাজের মেসেজে যেতে না, কিন্তু কোনো কথাই শুনছে না। বলতে বলতে চিনি ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। তখনই ছোটকা বলে, হ্যাঁ রে দ্রোণ, এটা কি চিনি? মানে তুই তো বললি চিনি নাকি নতুন প্ল্যান করেছে। দ্রোণ তখন বলে, হতে পারে, কিন্তু আমি আন্দাজে কি করে বলবো বলো? চিনিকে বারবার জিজ্ঞেস করেছিলাম ও কি প্ল্যান করছে, কিন্তু সেরকমভাবে আমাকে কিছুই বললো না। ব্যাপারটা আমারও একটু অন্যরকমেরই লাগছে, টেনশন হচ্ছে, ও আবার ধরা পড়ে যাবে না তো? তখনই চিনি বলে, আমি এসে গেছি, আমি নতুন কাজের মেয়ে, আমার নাম হলো পুষ্পা। তখনই অপালা বলে, এই তুমি কি করে জানলে এই বাড়িতে কাজের লোক লাগবে? তখনই পুষ্পা বলে, আরে জানি গো জানি, আমি সবটাই জানি। তখনই ঠাম্মি মনে মনে ভাবে, এই মেয়েটা কে যে এইভাবে ছদ্মবেশে এসেছে, দেখে তো মনে হচ্ছে তাই। তখনই অন্তরা বলে, মা আপনি কিছু বলছেন না কেন? ঠাম্মি তখন বলে, কি বলবো বলো তো অন্তরা, আসলে এখন তো ভাবছি আমাদের কাজের মেয়ে দরকার, একে রাখলে মন্দ হয় না। চিনি তখন বলে, রাখতে তো হবেই ঠাম্মি, আমি তো এটাই চেয়েছিলাম। এবারে আমি আপনার মুখ থেকে স্বীকারোক্তি দেওয়াবো যা এই সমস্ত যা যা অন্যায় করেছেন সেগুলো শুধুমাত্র আপনি করেছেন, আপনার কথাতেই সবকিছু হয়েছে। তার মধ্যেই ছোটকা বলে, উফ, চিনি যা অভিনয় করছে না, দারুণ, ফাটাফাটি। এই মেয়েটার মধ্যে অন্যরকমের একটা কোয়ালিটি আছে যা কেউ দেখেনি, ও খুব ভালো অভিনয় করতে পারে, দেখ কি সুন্দর করছে, তাই না? এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবে, এই মেয়েটা যদি চিনি হয় তাহলে কি দাদুভাই ওকে আটকাবে নাকি ওকে যেতেই দেবে? এরপরে চিনি বলে, আমি তাহলে আসছি, কাজে টাজে কি রাখবেন তাহলে বলুন। ঠাম্মি বলে, হ্যাঁ কাজে রাখবো বললাম তো, কাজে রাখবো, তুমি আজকে থেকেই কাজ করবে, কোনো অসুবিধা নেই, থাকবে, খাবে দাবে, আনন্দ করবে, এই বাড়িতেই থাকবে। কিন্তু মনে মনে চিনি ভাবতে থাকে, ঠাম্মি কি তবে বুঝে ফেললো কিছু? না হলে এইভাবে কথা বলছে কেন? ব্যাপারটা খুব অন্য রকমের লাগছে। আর দ্রোণ তখন ভাবে, ঠাম্মি তো ওকে কাজে রেখে দিল, ঠাম্মির কি মনে মনে কোনো অন্য প্ল্যান রয়েছে, নাকি কাজের মেয়ে হিসেবেই রাখলো? এখন ঠাম্মিকেও আর বিশ্বাস করা যায় না, কখন যে কি করে ওঠে বিশ্বাস করাই দায় হয়ে গেছে।